রামিসাকে নিজের মেয়ে কল্পনা করা যায় না, নিজের বোন হিসেবে কল্পনা করা যায় না। আমার বুঝে আসে না এদেশের আইন পড়ে তারা কেন এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন না। তারা কি সেই দিনের অপেক্ষায় আছেন যেদিন তার মেয়েটা ধর্ষিত হবে? তারা কি সেই দিনের অপেক্ষায় রয়েছেন যেদিন তার স্ত্রী ধর্ষিত হবে এবং তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হবে? সেই দিন পর্যন্ত তারা অপেক্ষা করবেন? শিশু রামিসাকে নিজের মেয়ে কল্পনা করা যায় না, নিজের বোন হিসেবে কল্পনা করা যায় না। আমাদের ঘরে তো ছোট্ট ছোট্ট কন্যা সন্তান রয়েছে। আমরা এই সমস্ত ঘটনা দেখে তো আটকে উঠি। আমরা কত অনিরাপদ শহরে আমাদের সন্তানদেরকে বসবাস করাচ্ছি, আমরা নিজেরা বসবাস করছি। আমরা একটি নিরাপদ পৃথিবী বানাতে চাই না। আমরা কি শুধুমাত্র নীতি কথাই বলবো? আমরা কি সমাজ গঠনে কার্যকর কোনো ভূমিকা রাখতে চাই না? আমাদের 100 বছর পরে এই প্রজন্ম আমাদেরকে ধিক্কার দিন। আমরা আইয়ামে জাহিলিয়াতের কথা বলি 3000 বছর আগে। আমরা তো বর্তমান জমানায় আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছি। আইয়ামে জাহিলিয়াতে শিশু কন্যা সন্তানকে ধর্ষণের ঘটনা ঘটেছে, এই ধরনের কোনো গল্প আমরা পড়িনি। তাদেরকে হত্যা করা হয়েছে সামাজিক লজ্জাবোধে, এতটুকু পাওয়া যায়। কিন্তু শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে এরকম ঘটনা তো আমরা পড়িনি। কিন্তু আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি শিশু বাচ্চাদেরকে শুধু ধর্ষণ নয়, গণধর্ষণ করা হচ্ছে এবং তাদের লজ্জাস্থানকে ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করা হচ্ছে। এরকম নির্মম ঘটনা আমরা এই সমাজে শুনতে পাচ্ছি। তাহলে বর্তমান সমাজ কি এই আমাদের বেঁচে থাকার সমাজটা, আমাদের পরিচালিত সমাজ আগামী 100 বছর পরে একটি ধিক্কৃত নিন্দিত সমাজ হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে উঠে দাঁড়াবে? আমরা কি এমন একটা সমাজ রেখে যেতে চাই? আমরা কি একটা কলঙ্কজনক অধ্যায় রেখে যেতে চাই? তাহলে আমাদের শিক্ষা, আমাদের গবেষণা, আমাদের আদর্শ, আমাদের আইন পড়ে তারা তাদের চিন্তা চেতনার ফসল কি রেখে যেতে চান বিশ্ববাসীর কাছে? আমরা কলঙ্কজনক এই অন্ধকার জগৎটাকে রেখে যেতে চাই না, আমরা একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে চাই। সুতরাং শুধুমাত্র আলেম সমাজের পক্ষ থেকে নয়, সর্বমহল থেকে আওয়াজ তুলুন। আমরা শরিয়া আইন কার্যকর দেখতে চাই, আমরা আল্লাহর বিধান কার্যকর দিতে চাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন জমিনে বাস্তবায়িত না হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, সমাজের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না। সমাজের মধ্যে চোর, ডাকাত, খুনি, বদমাশ তাদেরকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, আল্লাহর আইনের বিকল্প কোনো পথ নেই। আওয়াজ তুলুন। আমরা মানব রচিত আইন নয়, শরিয়া আইনে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চাই। আলেমরা যখন শরিয়া আইনের কথা বলেন তখন বাংলাদেশের বাঙ্গ সুশীলদের অনেকের গাত্রদাহ শুরু হয়ে যায়। মানে দেশটাকে নাকি আমরা পিছিয়ে দিতে চাচ্ছি, আমরা নাকি 1400 বছর আগে নিয়ে যেতে চাচ্ছি। কিন্তু যখন এই দেশে হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনা ঘটে, শিশু রামিসার মতো শিশু বাচ্চারা যখন ধর্ষিত হয়, নির্মম ভাবে তাদেরকে দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন সর্বমহল থেকে আল্লাহর আইনের বিচার চাওয়া হয়। এর মানে হচ্ছে বাঙ্গু সুশীলরা যে কথাই বলুক না কেন, তারা যে অবাস্তব কথাবার্তা বলেন, অবান্তর কথাবার্তা বলেন, সেটা তার বহিঃপ্রকাশ ঘটে। আজকে বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা